নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি সিম্পলভাবে ঘুগনি। আগেও আমার চ্যানেলে আপনারা ঘুগনির রেসিপি পেয়েছেন দেখার জন্য, ঠিক আছে, কিন্তু আজকেও আমি বানাচ্ছি নতুনভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি, নিরামিষ ঘুগনি। এখানে দেখুন সকালবেলা আমি মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, প্রায় 10 থেকে 12 ঘন্টা ভিজেছে মটরটা। আর এখানে দেখুন ঘুগনিতে দেওয়ার জন্য আমি 2টো আলু কেটেছি, 4 ফালটা করে নিয়েছি। আর এইখানে নিয়েছি প্রেসার কুকার, এর মধ্যেও কিন্তু মটরটা সেদ্ধ করে নেব। আর এইখানে দেখুন টমেটো রয়েছে, টমেটোটা কিন্তু কেটে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য আগে থেকেই। চলুন প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর আমি ভিডিওটা শুরু করেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, ভালো মতো সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, পুরোটা কিন্তু দেখবেন। পুরোটা দেখলে আপনাদের বুঝতে পারবেন এই নিরামিষ ঘুগনিটা কত সহজভাবে আমি বানাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধুরা, আমি রোজ কিন্তু লাইভে আসছি এখন, আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন হবেন আর কমেন্ট করবেন। এই দেখুন মটরগুলো দিয়ে দেওয়ার পর এরপর আমি আলু দিয়ে দিয়েছি, 2টো আলু, আমি বেশি আলু দিচ্ছি না, ঠিক আছে। খুব সুন্দর বানাবো নিরামিষ ঘুগনিটা। আপনাদের কার কার ঘুগনি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এরপর এর মধ্যে আমি নুন দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল, তারপর ঢাকাটা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এরপর জল দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব। চলুন ঢাকাটা দিয়ে দিই। এরপর ঢাকাটা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, তারপরে সেদ্ধ হয়ে এলে তারপর কিন্তু আপনাদেরকে ঢাকাটা খুলে আমি দেখাবো। চলুন গ্যাসে বসাচ্ছি, আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন বসিয়ে দিয়েছি, চলুন সিদ্ধ হোক তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ঘুগনি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়ে, বন্ধুরা ভুল করে ঘুগনি বলেছি, ঘুগনি নয়, ঘুগনির মটর আর আলুটা, ঠিক আছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে প্রেসার কুকারে। আবার দেখবেন বন্ধুরা কিছু মটর আছে যে কড়াইতেও কিন্তু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখুন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একটু ধোয়া উঠছে, একটু ম্যানেজ করে নেবেন দেখার সময়। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। চলুন তাহলে রান্নাটা করে নিই। বন্ধুরা দেখুন যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর বন্ধুরা আমি কিন্তু রাইস ব্র্যান তেলেই রান্না করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারাও কিন্তু পরিমাণ মতো দেবেন। এরপর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে তারপর আমি রান্নাটা শুরু। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এরপর আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু তেজপাতা ফোড়ন দেবো, একদম নতুন পদ্ধতিতে করছি। এর আগে আমি করেছি বাড়িতে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে কিন্তু আজকে আমি পুরো এই নিরামিষ ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা একটা জিনিস দেখবেন যে পেঁয়াজ রসুনের রান্নার থেকে কিন্তু একটু নিরামিষ রান্না ভালো লাগে, কিন্তু তাই বলে সবসময় নয়, ঠিক আছে। স্বাদের পরিবর্তন তো হতেই পারে। বন্ধুরা নিরামিষ দিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। দেখুন গোটা জিরে আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। আর বন্ধুরা আপনারা কি আমার চ্যানেলে আর চায়ের ভিডিও দেখতে চান, চায়ের নতুন রেসিপি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ভাজা চায়ের রেসিপি আপলোড আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এবারে কিন্তু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই আমি। বন্ধুরা আগে নুন দেওয়ার কারণটা শুনুন তাহলে। টমেটোটা দিলে কিন্তু চারিদিকে ছিটবে, তার জন্য নুনটা আগে আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু টমেটোটা দেবো, কোনো অসুবিধা হবে না। এই দেখুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে ধরেছি যাতে আপনারা দেখতে পান ভালো মতো, ঠিক আছে। বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম অল্প একটু ছোটো চামচের 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, এবার দেব ধনের গুঁড়ো, সব কিছু একই পরিমাণ মতো, ঠিক আছে। আর দেব লঙ্কার গুঁড়ো, ঝাল যতটুকু প্রয়োজন ততটুকুই দেব, ঠিক আছে। আর আমি কিন্তু ঝাল খেতে ভালোবাসি, আপনারা তো জানেনই, অনেক ভিডিওতে আমি বলেছি। আর আপনারাও কিন্তু পরিমাণ মতো ঝালটা দেবেন। বন্ধুরা এবারে হলুদ দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এমইউ কিচেন মানেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না। আর আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো মিস না করতে চান, চটপট ইউটিউবে যে সার্চ বারে সার্চ করুন এমইউ কিচেন, আর চটপট কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো পেয়ে যাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে নাড়াচাড়া করে এরপর কিন্তু আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। 2টো আলু দিয়েছিলাম, আপনাদের তো বলেই দিয়েছি 4 ফালি করেছিলাম। এরপর কিন্তু আলুগুলো এখানে দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেঙে নেব ভালো মতো। এই দেখুন বন্ধুরা কাঁচা আলু দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু এইভাবে করে যদি আলু সেদ্ধ করে ভাঙা ভাঙা অবস্থায় করি তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। এই দেখুন এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো, আপনাদের দেখি।
আর বন্ধুরা আপনারা তো দেখেইছেন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর এখানে তেলে টমেটোটা যাতে না ছেটে তার জন্য দিয়েছিলাম নুন। তার জন্য কিন্তু আমি আর নুন ব্যবহার করব না, ঠিক আছে। আমি যা দিয়েছি পরিমাণ মতোই কিন্তু দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন ভালো মতো আলুটা আমি কষিয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে। এরপর যে সেদ্ধ করে রাখা মটরটা সেটা আমি দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। এরপর ঢেলে প্রেশার কুকার থেকে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার লাইভগুলোও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। যারা লাইভে প্রথমে জয়েন করতে পারবে না তারা কিন্তু রেকর্ডেড লাইভটা দেখে ওখানে কমেন্ট করে আসবেন। দেখুন সবগুলো মটর আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো, ঠিক আছে। বন্ধুরা এই নিরামিষ ঘুগনিটার টেস্ট এত সুন্দর বলার মতো নয়। আপনারা এটা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, ভাতের সাথে, মুড়ির সাথেও খেতে পারেন, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এমনি তো খেতেই পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা যারা ভাববেন যে নিরামিষের সাথেও যদি একটু পেঁয়াজ খাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা একটা ছোট বাটি বা প্লেটে নামিয়ে তার মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি ছড়িয়েও কিন্তু খেতে পারেন। তার সঙ্গে গাজরও কুচিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন কত সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো মতো। বন্ধুরা আপনারা কিন্তু আবার ভাববেন না নিজের নিরামিষের দিনে আপনারা পেঁয়াজ দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনারা চান শুধু শসা কুচি, গাজর কুচি বা বিট কুচি দিয়েও খেতে পারেন। বন্ধুরা এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই দেখুন আপনারা চাইলে একটু কাশ্মীরি মির্চি ব্যবহার করতে পারেন, একটু যদি লাল লাল দেখতে চান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখানে তো শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখেই থাকেন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি দিই, কিন্তু তাছাড়াও নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু তরকারি লাল হয়ে যায়। কালকেই যেরকম লাইভ করেছিলাম, ঠিক আছে, ওই লাইভেই কিন্তু আমি মাছের ঝোল রান্না করেছিলাম, এমনিতেই কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু লাল লাল তৈরি হয়ে গেছে। বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু তরকারিগুলো খুব সুন্দর লাল লাল হয়। তার মধ্যেও ব্যাপার আছে, মশলা ভালো মতো কষাতে হবে, তবেই কিন্তু তরকারির টেস্ট আর সৌন্দর্য হবে। এবারে ভালো মতো কিন্তু ফুটিয়ে নেব, একটু নাড়াচাড়া করব। তারপর এই দেখুন আপনারা দেখুন কত সুন্দর ফুটছে। এই যে ঘুগনি কার কার পছন্দের অবশ্যই বলবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে। এরপরে কিন্তু আমি চানা মশলা দেবো। এই যে আপনাদের প্যাকেটটা দেখাচ্ছি, আমি সানরাইজের চানা মশলা ব্যবহার করব। এই যে দেখুন দেখালাম আপনাদেরকে, চলুন এবারে কেটে নিই তারপর দেখাই, মানে প্যাকেটটা দেখুন। বন্ধুরা এবারে আমি চানা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো দিলাম, আমি কিন্তু পুরো দিইনি, পুরো দিলে একদম বিরিকিচ্ছা হয়ে যাবে, তরকারির টেস্ট একদম উলট পালট হয়ে যাবে, মুখে দিয়েও তখন রিয়াকশান হবে না, বুঝলেন তো। পুরোটা যদি দিয়ে দেন তো পরিমাণ মতো দেবেন। এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আরেকটু ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ঘুগনিটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। এই যে কত সুন্দর হয়েছে, আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। এটা আমি নামাবো না, কড়াইতেই রেখে দেবো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর সেদ্ধ হয়েছে মটরগুলো। আর কিছু কিছু মটর কিন্তু একদম গলে গেছে। সাধারণত দোকানে কিন্তু এইরকম সুন্দর ভালো সেদ্ধ হওয়া মটর কিন্তু খুব কম পাওয়া যায়, ঠিক আছে। আমি কিন্তু অনলাইন থেকে মটরটা নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। আপনারা চাইলেও কিন্তু ফ্লিপকার্ট থেকে শপিং করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কার কার ঘুগনি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।